সুপ্রভাত এবং শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। অবশ্যই বয়োজ্যেষ্ঠদের জন্য প্রণাম গ্রহণ করবেন আমার। আজ থেকে ঠিক দিন 24 আগে দেখিয়েছিলাম কীভাবে এয়ার লেয়ারিং করতে হয়। তো এয়ার লেয়ারিং এই 24 দিনে মোটামুটি আমার গেইশাতে, মানে যেটাকে আমরা ওয়াজিদ বাটারফ্লাই অথবা গেইশা নামে চিনি, এটাতে বেশ ঠিকঠাকই রুট এসে গেছে বলে আমার মনে হয়েছে। তো সে কারণে আমি কেটে নিয়েছি। যদি আপনাদের দেখাই, এই সেই গাছটি, সেই ডালটি, গাছটি এখনও নয়। তো এটাকে আমি কেটে নিয়েছি। তো এটার ফার্স্ট পটিং আমি করতে চাইছিলাম। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি কীভাবে করছি, যাতে যদি আপনারা নেক্সট টাইম কখনও করেন, যদি এখান থেকে আপনারা হেল্প পান, তবে অবশ্যই সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে। তো তার জন্য আমি কি নিয়ে নিয়েছি, আমার নর্মাল মিডিয়াটা নিয়ে নিয়েছি, যেটাতে বালি আছে, মাটি আছে, সিন্ডার আছে, ধানের তুষ আছে এবং ওই 15% মতো কম্পোস্ট রয়েছে। কম্পোস্ট বলতে আমি দুটো কম্পোস্টকে একসঙ্গেই ব্যবহার করি, সে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার। অবশ্যই গোবর সারটা মোটামুটি 1 বছরের পুরনো। এছাড়া এটাতে যেটা আছে, ভ্যাম রয়েছে, এছাড়া সুডোমোনাস ফ্লোরোসেন্স রয়েছে ও ট্রাইকোডার্মা। এবারে আমি এই তিনটে কেন ব্যবহার করছি, অনেককেই আমি দেখেছি যে এই সময়টায় ছত্রাকনাশক ব্যবহার করতে, সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে দেখেছি। তবে আমি স্পেশালি মিডিয়াতে সাফ ফাঙ্গিসাইড অথবা কোনো রকম ফাঙ্গিসাইড ফার্স্ট পটিং মিডিয়াতে মেলানো বা যে কোনো পটিং মিডিয়াতে মেলানোর আমি ঠিক পছন্দ করি না। তার পিছনে রিজন অবশ্যই আছে। বেসিক্যালি আপনি ছত্রাকনাশক দিচ্ছেন বা কীটনাশক দিচ্ছেন, মানে সিনথেটিক টাইপের কথাগুলো বলছি, তাতে কি হয়, বেসিক্যালি আপনি খাবারটা দিচ্ছেন, খাবারটা বেসিক্যালি গাছ ডাইরেক্ট কিন্তু নিতে পারে না। এখান থেকে কীভাবে নেয়, ওরা বেসিক্যালি নেয় যেভাবে অণুজীবগুলো যেগুলো রয়েছে বা ছত্রাক যেগুলো রয়েছে, এরা কী করে, ব্রেকডাউন করে প্রতিটা খাবারকে। মানে আপনি গোবর সার দিলেন, গোবর সারকে ওরা ব্রেকডাউন করবে, দেন সেখান থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, হ্যাঁ, এগুলো এইভাবে ওরা নিয়ে নেয়। যেগুলো আমি জৈব সারগুলোর কথা বলছি, আমি সিনথেটিক সারের কথা বলছি না, মানে রাসায়নিক সারগুলোর কথা বলছি না। আমি জৈব সারগুলো যেভাবে ব্রেকডাউন হয় সেভাবে কথা বলছি। যেমন আপনি রক্ত সার দিলেন, রক্ত সারে খুব অল্প পরিমাণে পটাশিয়াম রয়েছে, এছাড়াও নাইট্রোজেন প্রচুর পরিমাণে রয়েছে। তো বেসিক্যালি এটা যখনই ব্রেকডাউন হবে, দেন ব্রেকডাউনটা করার জন্য ছত্রাকগুলো ব্রেকডাউন করে। এবার সেই ছত্রাকগুলোকে আপনাকে রাখতে হবে গাছের মিডিয়ার মধ্যে, যারা আপনার ব্রেকডাউন করবে। যদি আপনি তাকেই আগে থেকেই ছত্রাকনাশক দিয়ে আপনি তাকে আগে থেকে মেরে দিলেন, অথবা যে অণুজীবগুলো রয়েছে, হ্যাঁ, মানে যে ইনসেক্টগুলো রয়েছে, যারা মানে ইনসেক্ট ঠিক নয়, মানে যে অণুজীবগুলো রয়েছে যাদেরকে আপনি ব্রেকডাউন করাতে চাইছেন, মানে যারা ব্রেকডাউন করতে সাহায্য করছে, আপনি তাকেই আগে থেকে মেরে দিচ্ছেন কোনো ইনসেকটিসাইড ইউজ করে গাছের মিডিয়াতে। তো আমি সেই জন্য এই জিনিসটার খুব বেশি বড় ফ্যান নই। তো আমি যেটা করি, আমি কিছু জৈব ছত্রাক ইউজ করি বা জৈব ব্যাকটেরিয়া ইউজ করি, যেগুলো কি করে গাছের অপকারী ব্যাকটেরিয়া অথবা অপকারী ছত্রাকগুলোকে আটকাতে সাহায্য করে। হ্যাঁ, মানে আটকাতে সাহায্য করে বলতে একদম যে 100% আটকাতে পারবে এটাও নয়, তবে হ্যাঁ, এরা একটা ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স তৈরি করে, যেটা আপনার গাছকে স্টার্টিং যে মানে অ্যাটাকটা হয় সেটাকে বেশ কিছুটা পরিমাণে আটকাতে পারে। এরপর যদি আমার পরে রিকোয়ারমেন্ট পড়ে, মানে ধরুন আমার মনে হচ্ছে যে 1 মাস পরে গিয়ে আমার গাছে এই ছত্রাকের সমস্যা হচ্ছে, আমি দেখেন ছত্রাকনাশক ইউজ করে নেব। কিন্তু এই 1 মাসে ওরা নিজেদের কলোনিগুলোকে সেভাবে তৈরি করে নেবে, যেখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি গাছের সয়েলের মধ্যেও খুব বেশি ছত্রাকনাশকই ব্যবহার করি না। আমি যা করি স্প্রে করি। তাই একদম মিডিয়ায় যে অলরেডি আমি যে কলোনিগুলো, এরা মানে ট্রাইকোডার্মা কলোনি তৈরি করেছে ধরে নিন, অথবা সুডোমোনাস যে একটা বেষ্টনী তৈরি করেছে, বা আমাদের ভ্যাম যেটা অলরেডি রুটে বসে যাবে সেই 1 মাসের মধ্যে, তাদেরকে হার্ম সে পরিমাণে করবে না। তাই আমি এইভাবেই করতে চাই। হ্যাঁ, আমি করতে চাই, প্লাস আমি দেখাতেও চাই। কারণ দেখুন, আমি নিজে খুব বেশি পরিমাণে রাসায়নিক ব্যবহার করি, তবে বেশিরভাগটা আমি অ্যাজ আ স্প্রে ইউজ করি। হ্যাঁ, খুব কম পরিমাণে আমি কিছু মাটিতে ব্যবহার করি। আচ্ছা, চলুন তাহলে এবার দেখাই আপনাদের আমি কীরকম টাইপের টপ সিলেক্ট করছি এই কাজটার জন্যে। আমি চাইলেই এ ধরনের একটা 4 ইঞ্চির টব ইউজ করতে পারতাম, তবে আমি এখন এই মুহূর্তে সেটা করছি না। তার বদলে আমি যেটা করছি, আমি একটা 3 ইঞ্চির পিপি নিয়ে নিয়েছি, 3 ইঞ্চি বাই 5 ইঞ্চির পিপি নিয়ে নিয়েছি একটা। বেসিক্যালি আমি স্টার্টিংয়ে
যতটা সম্ভব কম মিডিয়া দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করতে চাইছি। রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে আমি 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে পরে 6 ইঞ্চি, এবং 6 ইঞ্চি থেকে ইন ফিউচার আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা পরে ব্যবহার করে নেব। তো আমি এখন যেটা করছি, এটাতে আমি এই মিডিয়াটাকে ভরিয়ে নিচ্ছি। মোটামুটি আমি 20% মতো ভরে নিয়েছি। এরপরে একদম সাবধানত আমি পলিথিনটাকে খুলে নেব। যতটা কম সম্ভব গাছের রুটগুলোকে যাতে না ভাঙে সেই দিকটা নজর রাখতে হবে। এরপর এক্সেস পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, এবং আমি এভাবে প্লেস করে দিয়েছি এবং বাকিটা মিডিয়া দিয়ে ভরে দেবো। আচ্ছা, শেষমেশ এটা আমি করে নিলাম। এরপরে যেটা আমাদের করতে হবে, সমস্ত বড় পাতাগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে। রিজন কী জানো, আমি বড় পাতাগুলোকে কেটে বাদ দিতে চাইছি। যদি আমি এখন এই বড় পাতাগুলোকে গাছে রেখে দিই, তাহলে এখান থেকে গাছ জল যে বের করার ব্যাপার থাকে, মানে জল বের করতে চাইবে পাতা দিয়ে, সেখানে যে পরিমাণে জল বের করতে চাইবে সে পরিমাণে জলও নিচে রুট থেকে কালেক্ট করতে পারবে না। কারণ রুট এতটাও ভালো নয় যে এতগুলো পাতার ভারও সামনে নেবে, প্লাস এতগুলো পাতা যখন খাবার তৈরি করতে চাইবে, সেই যে কোয়ান্টিটি অফ মানে এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট বা যে কোনো যে রিকোয়ারমেন্ট আছে, যে মাইক্রো নিউট্রিয়েন্ট হতে পারে বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট হতে পারে বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট হতে পারে, সেইগুলো রুট এই মুহূর্তে নিচ থেকে কালেক্টও করতে পারবে না এবং উপরে দিতেও পারবে না। সেই রেসপেক্টে আমি গাছের সালোক সংশ্লেষকে কমাচ্ছি, যাতে সালোক সংশ্লেষ কম হয় গাছের। তাতে হয়তো গাছ একটু রেস্ট নেবে কিছুদিনের জন্য, এভাবেই। তাতে নিক, আমার আলটিমেটলি গাছটা বাঁচানো নিয়ে কথা। তো যদি দুদিন পরে গাছের গ্রোথ নেয় তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সমস্ত বড় পাতা কেটে দেবো গাছের, সমস্ত গাছের বড় পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি। এছাড়াও দেখবেন আপনি, আমি বলেছিলাম জলের ব্যাপারটা, অলরেডি কিন্তু জলের ঘাটতি ও বুঝতে পেরেছে, যে কারণেও অলরেডি মাথা নুয়ে গেছে। এই ওয়েদারেও যেখানে হিউমিডিটি অনেক বেশি, সেখানেও এই একই সমস্যা হচ্ছে, যেহেতু আমি অনেকক্ষণ পাতাগুলোকে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা মতো পাতাগুলো রাখা ছিল এভাবে, যে কারণে এই সমস্যাটা হয়েছে। তো এরপরে আমি হিউমিক মিশ্রিত জল ততটাই দেবো যাতে নিচ দিয়ে ড্রেন না হয়ে যায়, কারণ আমার রিকোয়ারমেন্ট নেই পুরো মিডিয়াটাকে ভেজানো, রুট বল এরিয়াটাকে ভেজালেই আমার হবে। তাই আমি সেই পরিমাণই জল দেবো যাতে আমার অনলি টোটাল ওই 100 ml হবে না হয়তো, বা কম বেশি 100 ml হয়তো হবে, সেইটুখানি জল রয়েছে এখানে। আমি অবশ্যই হিউমিক মিশ্রিত জল ব্যবহার করছি। একেবারে দিলে কি হবে, পুরো জলটা নিচে দিয়ে ড্রেন আউট হয়ে যাবে। এই জন্য আমি বারে বারে দিচ্ছি যাতে জলটা মাটিটা নিয়ে নেয়। কিছুটা পরিমাণে বেরিয়ে যাচ্ছে ঠিকই, তবে ওইটুখানি বেরোবেই। ব্যাস এইটুখানি, পুরো মিডিয়া কিন্তু আমার ভেজেনি, যদি আপনারা ভালো করে দেখেন উপরের মিডিয়াটুকুনি ভিজেছে, এটা আস্তে আস্তে পরে নিচের দিকে নেমে যাবে। এরপরে আমি এটাকে ফুল শেডে ট্রান্সফার করে দেবো 1 দিনের জন্য, এবং তারপরে অবস্থা বুঝে আমি এটাকে সেমি শেডে নিয়ে আসবো মোটামুটি দিন 3-4 জন্যে, হ্যাঁ, বা ম্যাক্সিমাম হলে এই উইকটা পুরো ধরে নিই। তো রবিবার দিন আপনাদের অবশ্যই দেখাবো এর আপডেটটা কী হলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।